বাঁকুড়া জেলার পুনিশোলে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠল। পুনিশোল সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে আয়োজিত হল চক্ষু পরীক্ষা, বস্ত্রদান ও রক্তদান শিবির। এই মহতী কর্মসূচিতে ধর্ম বর্ণ নির্বিশেষে দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন এলাকার জনপ্রিয় সমাজসেবী বিদ্যুৎ দাস। এই অনুষ্ঠানে প্রায় 1500 দুস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয়, পুনিশোল প্রধানত মুসলিম অধ্যুষিত এলাকা হলেও অন্য ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করেছে। পাশাপাশি আয়োজিত রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 150 জনের অধিক স্বেচ্ছায় রক্তদান করেন। সমাজসেবী বিদ্যুৎ দাস জানান, 2006 সাল থেকে তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন এবং প্রতি বছর পুজোর সময় দরিদ্র মায়েদের নতুন বস্ত্র বিতরণ করে থাকেন। সেই সঙ্গে অনুষ্ঠানে 1500 জন মহিলার হাতে বস্ত্র তুলে দিলেন। আয়োজক কমিটির সম্পাদক জানান, সারা বছরই এলাকার মানুষের পাশে থাকে কমিটি। সামাজিক দায়িত্ববোধ থেকে তারা আর্থিক ও মানবিক সহায়তা করে থাকেন। এলাকার মানুষ এই মানব কল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আজকে যে বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির, কি বলবেন? বলতে যে আমি বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটা, এটা তো আমি প্রত্যেকটা জায়গায় করি। এর আগেও বিভিন্ন জায়গায় সমাজসেবী করি, প্রত্যেক মাসে মাসে এরকম। আমি এর আগে পুজোর আগেও আমি বিভিন্ন গ্রামে গিয়ে মায়েদের শাড়ি, মায়েদের সামগ্রী তুলে দিই। এটা আমি 2006 সাল থেকে করে আসছি। তো পুনিশোল এই সমাজ কল্যাণ কমিটি আমাকে ডেকেছে। তারা বলেছিল এখানে খুব অনেক দুস্থ মানুষ আছে, তাদের সহযোগিতার জন্য আমি এখানে আজ 1000 পিস শাড়ি দান করছি, প্লাস রক্তদান শিবির হচ্ছে। সেখানে তার যা অ্যারেঞ্জমেন্ট, সেগুলো আমি বলেছি যে আপনারা করুন, আমার সহযোগিতা থাকবে। এই যে অনুষ্ঠান, এত মানুষের বস্ত্রদান এবং তার সাথে রক্তদান শিবির হচ্ছে, আপনার কেমন লাগছে? আমি খুব আনন্দ পাচ্ছি। মানে পুনিশোলের মানুষ যে এত ভালো, ওরা সবাইকে আপন করে নিতে পারে, এটা আমার একটা নতুন একটা শিক্ষা হলো। এই অনুষ্ঠানে কতজন রক্তদাতা মোট আনুমানিকভাবে 200 কাছাকাছি। এইসব উদ্যোগকে, সামাজিক উদ্যোগকে আদার্স মানুষদেরকে এগিয়ে আসতে কি বার্তা দেবেন? এই উদ্যোগকে সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য কি বার্তা দিতে চাই? আমরা একটাই বার্তা দিতে চাইছি যে নিজের ধর্মকে, আমি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ, নিজের ধর্মকে সম্মান দেব, নিজের ধর্মকে রক্ষা করব এবং অন্যের ধর্মকে সম্মান দিয়ে তাদের সহযোগিতা করব। তাহলে সেটা প্রকৃত হিন্দু বা প্রকৃত মুসলিম। ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। যারা ধর্ম নিয়ে বিভেদ করছে, রাজনৈতিক কিছু চক্রান্ত করছে, এগুলো থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এটা অরাজনৈতিক কর্মসূচি। আপনার নাম? বিদ্যুৎ দাস। কি বলবেন? প্রথমেই বলবো যে আজকে আমাদের জঙ্গলমহলের দিন দরিদ্র, আর্তপীড়িত, অসহায় মানুষদের পাশে সারা বছর যিনি থাকেন, সেই বিদ্যুৎ বাবু এই পুনিশোল সমাজ কল্যাণ কমিটির ডাকে এই যে মহতী উদ্যোগ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার যে বার্তা, তার জন্য উনি এসছেন এবং এই উদ্যোগকে আমরা সাধু, বিভিন্ন মানুষের পাশে দাঁড়াবেন এই আশা আমরা রাখছি। এখানে এসে আমরা যেটা দেখলাম, এখানের মানুষের উৎসাহের, আনন্দের সীমা পরিসীমা নেই। ছেলে বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সকলে সাদরে বিদ্যুৎবাবুকে গ্রহণ করে নিলেন। সকলে নিজের ঘরের ছেলের মতন করে তাকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করলেন এবং তারা যেভাবে আশীর্বাদে ভরিয়ে দিলেন, তাতে আমরা সকলে আপ্লুত। আমার নাম সুমিত চক্রবর্তী, পেশায় আমি একজন শিক্ষক। এছাড়াও রক্তদান শিবির, কি বলবেন? প্রথমেই জানাই আমার পুনিশোল সমাজ কল্যাণ যে কমিটি, অসংখ্য ধন্যবাদ। এই একত্রিত হয়ে আমরা যে পুনিশোল অঞ্চলটা, আমার এখানে জন্ম, আর এই জায়গাতে পুনিশোল অঞ্চল আমার গর্বিত যে আমি পুনিশোল অঞ্চলে আমি জন্ম নিতে পেরেছি, বা এখানের আমি আমি এখানের বাসিন্দা, সেই জন্য আমি ভীষণভাবে গর্বিত। আর এই তো আপনারাই দেখছেন যে এতটাই সুন্দর, মানে কি এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদ নেই। আমার পুনিশোল অঞ্চল বলে যে আমার এখানে শুধু মুসলিম ভাই দিদিরা দাদারা থাকবে এটা নয়, এখানে হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে একত্রিত হয়ে একটা রাস্তায় হাঁটি। আমার এই পুনিশোল অঞ্চল একত্রিত হয়ে হাঁটে, একের পাশে আরেকজন এসে দাঁড়ায়, তাতে যে কোনো সুবিধা হোক বা অসুবিধাই হোক।
আপনার নাম? আমার নাম সুমিত্রা মুকুটি, জুলি বলে সবাই চেনে। আর এই জায়গাতে আজকে আমাদের যে এখানে সমাজ কল্যাণ কমিটি থেকে যে হয়েছে, এখানে শুধু বস্ত্র বিতরণ নয়, এর সাথে সাথে হচ্ছে আপনার চক্ষু পরীক্ষা। এখানে প্রায় 500 জনের মতো এখানে চক্ষু পরীক্ষা করাতে পারবে। আমাদের যিনি ডক্টর অনুপ মণ্ডল, তিনি এসে গেছেন, চক্ষু পরীক্ষা শুরুও হয়ে গেছে। যেটা সব থেকে বড় জিনিস, চোখ আর বস্ত্র আর রক্ত, এই তিনটে এখানে আমাদের পুনিশল সমাজ কল্যাণ কমিটি থেকে এই জায়গাতে আপনাদের আয়োজিত। বছরই হয়? হ্যাঁ, আমাদের প্রোগ্রামটা এটা প্রতি বছরই এইভাবেই চলা হয়। এইভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে বছরের একটা দিনে আমরা এটা আয়োজন করি, যাতে বছর তো আমাদের বিদ্যুৎ দা আমাদের ভীষণভাবে হেল্প একদম করেছেন আমাদেরকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার পুনিশল অঞ্চলের এই যে দাদা দিদি ভাই বোন সবাই যে রয়েছে, সবাই আমরা একসাথে এটাকে রক্ত দেওয়াটা হচ্ছে, এর আগে তার বড় জিনিস হয় না। আমি যেমন মন্দিরে যাই একটা পুজো করাতে, যেটাতে সব থেকে একটা বড় পাওনা হয়, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যে হ্যাঁ আমাকে ইয়ে করো, তো সেই জায়গা থেকে এই রক্তের উপরে আর কিছু হয় না। এই রক্তের কোনো ভেদ নেই এখানে, না আছে হিন্দু, না আছে মুসলিম, না আছে জৈন, না আছে কিছু। এই রক্তই শুধু সবার সাথে কিন্তু একসাথেই আমরা। আপনার নাম? আমার নাম সুমিত্রা মুকুটি, জুলি বলে সবাই চেনে। আমি কল্যাণ কমিটির পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি, বা এই কমিটিরই পক্ষে আমি একজন। আমরা আজকে এই যে মহান কর্মকাণ্ড দেখতে পাচ্ছেন, জনসেবামূলক কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড পুনিশল সমাজ কল্যাণ কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে আমি 2-4 কথা আপনার কাছে বলতে চাইছি। আমরা এই জনসেবামূলক কাজে যিনাকে আমরা পেয়েছি, যিনার সান্নিধ্যে, যিনার সহযোগিতায়, সেই জঙ্গলমহলের বিশিষ্ট সমাজসেবী, শ্রদ্ধেয় সমাজসেবী বিদ্যুৎ দাস মহাশয়ের সাহায্যে, সহযোগিতায় বস্ত্রদানের কর্মসূচি গ্রহণ করেছি। তার সাথে সাথে আমরা 1000 বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পাড়ায় মেয়েদের গরিব দুস্থ অসহায় মা বোনদের হাতে 1000 বস্ত্র হাতে তুলে দিয়েছি। আমরা বেশি দিন আমাদের জন্ম হয়নি। 2025-এ আমরা অক্টোবরের মাস থেকে আমরা এই কমিটি, গ্রামের সর্বস্তরের মানুষকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এই কোনো অরাজনৈতিক সংস্থা, এই সংস্থার মাধ্যমে গ্রামের মানুষ আজ আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। তাই আমরা এই কর্মকাণ্ডের মাধ্যমে বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী এবং বাঁকুড়া জেলার বিশিষ্ট চিকিৎসক, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ কুমার মণ্ডল মহাশয়ের অনুকূলে আজ আমরা এই চক্ষু শিবির প্রায় 400 জন রোগী দেখভাল করছেন। তার সাথে সাথে বিজ্ঞান মঞ্চের বাঁকুড়া জেলার শাখা, ওনারাও এসে আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন। তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লাড অর্গানাইজেশনের পক্ষ থেকে ব্লাড ডোনার হিসাবে আমাদের গ্রামে প্রায় 100-2 ডোনার এখানে অংশগ্রহণ করেছেন। তেনারা ব্লাড দিয়ে আমাদের জনসেবামূলক কাজে অংশগ্রহণ করেছেন। এনাদেরকে সকলকে আমার কমিটির পক্ষ থেকে সার্বিক শুভকামনা জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার নাম লাবিন মিরশাদ খান, পুনিশল সমাজ কল্যাণ কমিটির সম্পাদক। কেমন লাগছে? কর্মকাণ্ড আপনারা দেখে যান, এই অনুভূতি রাখছি। এই উদ্যোগকে কি বলবেন? আশীর্বাদ করি সব ভালো হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার ওই যে চায়না দিয়া। কোন জায়গাতে আসছে? আমরা দুবরাকন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।